হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে চিতই পিঠা বা খাস পিঠা, যেটাই আপনারা বলেন। তো সেটার সঙ্গে গরুর মাংস দিয়ে খাবো। তো এটা গ্রামের বাড়িতে মাটির চুলায় তৈরি হচ্ছে চিতই পিঠা। তো চিতই পিঠা কিভাবে তৈরি হয় যারা জানেন না, তারা আজকের এই ভিডিওটি দেখে শিখে যেতে পারেন। তো চিতই পিঠার জন্য লেগেছে আতপ চালের গুঁড়ো। সেটাকে ভালো করে আমরা হামানদিস্তায় করে গুঁড়ো করে নিয়েছিলাম। তো গুঁড়ো করে হালকা কুসুম গরম পানি দিয়ে আর লবণ দিয়ে এই যে পাতলা যে গোলাটা, যেটাই ছাঁচের মধ্যে দেওয়া হয়েছে, তো সেই গোলাটা তৈরি করা হয়েছে। তো গোলার ঘনত্বটা খুব বেশি ঘনও হবে না, আবার যে খুব পাতলা হবে তাও না। মানে যখন এখন আমরা ফিরে পরবর্তীতে যখন দিব তখন ঘনত্বর টেক্সচারটা দেখাবো। তো ছোট্ট বেবি দেখুন, এই যে মিনহাজ আর মারিয়া, ওরা দুই ভাই বোন, ওরা আমার চাচাতো ভাই বোন। তো আমরা সবাই মিলে খাচ্ছি। আর ওই আমার কাকি, তো কাকি চিতই পিঠা বানাচ্ছে। আর আমাদের গরুর মাংস রান্না করে আমাদেরও খেতে দিয়েছে। তো খুব বৃষ্টি হচ্ছিল বাইরে, তো এই জন্য আমরা রান্নাঘরে বসেই খাচ্ছি। আর যে দেখুন কাঁচি, তো কাঁচি দিয়ে এভাবে আগা দিয়ে উঠায়। তো গ্রামে আসলে এই জিনিসগুলো খুব ভালো লাগে। আর বৃষ্টি হচ্ছে এই জন্য আরও অনেক মজা হচ্ছে। চিতই পিঠা দিয়ে গরুর মাংস দেখুন এরকম। দেখুন এই পিঠাগুলো যদি রসের মধ্যে ভিজানো যেত, দুধ চিতাই বানানো যেত, তাহলে ভীষণ মজা হতো। কারণ কি, যেই পিঠার উপর এরকম ফুটো ফুটো হয়ে যায়, দেখুন এই যে ছোটো ছোটো ফুটো হয়েছে, তো এই ফুটোগুলো যদি হয় তাহলে সেই পিঠাগুলো রস দুধের ভিতরে দিলে ভীষণ সুন্দর ভিজে একদম সুন্দর একটাই হয়। তো একটা খাস উঠাইছে, এখন আর একটা দিবে। দেখুন এই যে গোলাটা এরকম হবে। তো খাসটা একবার মুছে নিল। তো এটা এমনি পানি দিয়ে এটাকে আমরা 10 মাইল বলি, তো 10 মাইলটা ভিজিয়ে মুছে নিল। দেন আবার এরকম ছাঁচে করে দিচ্ছে, দেখুন। দিয়ে তারপর এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবে। তখন এটা যখন সিদ্ধ হয়ে আসবে আর একদম সুন্দর শক্ত হয়ে যাবে, কাঁচি দিয়ে এরকম খোসা দিলেই উঠে যাচ্ছে, তো তখন এই পিঠাটা হয়ে যাবে। তো এই পিঠা মাংস, চিতই পিঠা তোমার গরুর মাংস, হাঁসের মাংস, এগুলোর ঝোল দিয়ে খেতে ভীষণ মজার। দেখুন ওরা কত মজা করে খাচ্ছে। আমার সায়ন বেবিও খেয়েছিল, তো মাংসটা ঝাল ছিল আর ও একটু আগে দুধ খেয়েছে, এই জন্য আর খেতে চাচ্ছিল না। ও ওর অন্য খালাদের কাছে সাজুগুজু করতেছে। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।